বন্ধুরা, আজকের সম্পূর্ণ নিরামিষ ঘুগনি বানাবো বন্ধুরা। যা খেয়ে মনে হবে যে আমিষ কি নিরামিষ কিছুই বুঝতে পারবে না। আর একদম ভাজা গুরুত্ব মশলাটা আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। ফ্যান্টাস্টিক লাগে বন্ধুরা, আসল সেই মশলা। রুটির সাথে, লুচির সাথে, মুড়ির সাথে শুধু গল্পে আড্ডায় খেতে পারবেন এই ঘুগনি বন্ধুরা, একদম জিভে লেগে থাকবে একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি ঘুগনি, নিরামিষ ঘুগনি, কিন্তু আজকে যে মশলা দিয়ে বানানো হচ্ছে এই মশলা যদি আপনারা বাড়িতে বানিয়ে বানান, টেস্টে ভরপুর, নিরামিষ আমিষকে টক্কর দেবে। আর মেলার যে ঘুগনি আপনারা খান, সেই টেস্ট সেই মজা বাড়িতে কিন্তু পাবেন। যেমন কত সুন্দর গ্রেভিটার জন্য কিন্তু আলাদা আজকে টিক্স কিন্তু রয়েছে, গ্রেভিটার জন্য আলাদা করে জমজমাটি। আহা হা, যে কোনো কিছুর সঙ্গে খান একদম টেস্টি টেস্ট আসবে। আর শুধু আরো মজার বিষয় এইটাই যে এটা কিন্তু নিরামিষ ঘুগনি, একদম নিরামিষ হলে কি হবে, টক্কর দার হতে হচ্ছে একদম। লবণ দিচ্ছে, মশলা ভাজা মশলা দিয়ে দিল, আর অল্প একটু এই যে শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিল, আর অল্প একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু রস, কাঁচা লঙ্কা তো দিয়েছি ওর সঙ্গে। ঠিক আছে, কাঁচা লঙ্কা, লেবু রস একটু দিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা ঘুগনি রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ঘুগনি, হচ্ছে শাক থাকছে সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, আর একদম মশলা সহ বানিয়ে দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। অনেকে তো রেল স্টেশন পাশে খেয়েছেন, স্কুল কলেজের পাশে খেয়েছেন, আর ধাবাও খেয়েছেন। সেইটা আজকের ঘরে একদম সিম্পল কায়দায় বানাবো, আর টেস্টি হবে অসাধারণ, সব বন্ধুরা খেতে পারবে। মশলাটা মশলাটা আপনাদের আজকের আমি দেখিয়ে দেবো। চলে আসুন বন্ধুরা, সম্পূর্ণ থাকছে নিরামিষ ঘুগনি মশলা। বন্ধুরা, নিরামিষ ঘুগনির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আলু, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। বন্ধুরা জমজমাটি আজকে আমাদের রেসিপি ঘুগনি, কিন্তু নিরামিষ ঘুগনি, কিন্তু নিরামিষ হলে কি হবে, আজকে যে রেসিপি আমাদের চলছে টক্কর দেবে বন্ধুরা। আর এই ঘুগনিটা আপনারা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় খেতে পারবেন, সেই টেস্ট মেলা সেই মজা বাড়িতে কিন্তু এবার আপনারা পাবেন। দেখুন কত সহজ কাজে হয়। হ্যাঁ, আজ কিন্তু সেই মশলাটাও কিন্তু থাকবে সবার জন্য আপনাদের, যে মশলা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ঘুগনিতে ইউজ করলে কিন্তু সেই টেস্ট ফিরে আসবে একদম একদম একদম। আজকে আমি দেখতে পাচ্ছি যে আলুগুলো নেওয়া হয়েছে আমাদের, এটা কিন্তু খুব বড় না, খুব ছোট না, মাঝারি মানে যে আলু সেগুলো নেওয়া হয়েছে। আর ঘুগনিটা আলু পড়লে আমার তো বেশ ভালোই লাগে। আর দেখুন বন্ধুরা, এই আলুগুলো ঘুগনির জন্য এইভাবে কেটে নিচ্ছি, পরে আপনারা বুঝতে পারবেন কি হয়। একটু অন্য স্টাইলে বন্ধুরা কাটিংটা আমি দেখছি এখন। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে আপনাদের কাদের কাদের এই ঘুগনিতে আলু পড়লে ভালো লাগে। কোথাও না কোথাও বন্ধুরা আমার তো মনে হয় আলু পড়লে বেশি টেস্টি হয়। যেহেতু বিভিন্ন স্টাইল রয়েছে, বিভিন্ন কায়দা রয়েছে, আমি বলবো না যে হয় না, সেভাবে করলেও কিন্তু সুন্দর হয়, তবুও ভালো লাগা বন্ধুরা। আর ধনেপাতাটা কিন্তু একদম সুন্দর আজকে, টাটকা টাটকা সুন্দর। সিজনের না হলে আমি অনেক সময় দেখেছি কিছু কিছু জিনিস কিন্তু ভালো পাওয়া যায়, এটা তার মধ্যে একটা ধনেপাতা আজকে ভালো পাওয়া গেছে। এ আবার কালকের গেলে আবার অন্যরকম হয়ে যাবে দোকানদারের কাছে থাকলে। হ্যাঁ, এ টাটকা বস্তু, টাটকা আনা। ধনেপাতা বন্ধুর খুব সুন্দর সুগন্ধ আসছে, এটা আমার খুব ভালো লাগে। এই ধনেপাতা আমাদের বাড়িতে যখন হয় না ধনেপাতা, আহা চারিদিকে একদম মানে
ভরে ভরে যায়, যা বল ভরে ভরে যায় ধনে পাতা একদম। বাড়ির ধনে পাতা আপনারা নিশ্চয় দেখেছেন কত সুন্দর হয়, তো সেটা শীতকালের দিকে হয়, একদম সিজনে। তখন যেখানে ফেলবে সেখানে হ্যাঁ তাই তো, ঠিকই। তার মানে এগুলো অন্য জায়গা থেকে আসছে এখন। হ্যাঁ, এখন কেনা ধনে পাতা দিচ্ছে গনে পাতা। বাহ বাহ। আর আমাদের যখন গনে বাড়িতে পাতা হবে- গনে পাতা দিচ্ছে ভাবি, হ্যাঁ, ঠিকই বলেছে, গনে গনেই মানে আর কেনার যখন মতন আমাদের অবস্থা। ভালো বাড়িতে দাম নিচ্ছে হবে এখন না মনে হয়? বেশি বেশি, হ্যাঁ তখন অগন্তি। অনেক হয় না, পড়ে যায়, একবার সিজন শেষ পর্যন্ত চলতে থাকে। অনেকে ভাবছেন যে এই রকম ঘুগনির আলু। হুম কিন্তু পরবর্তী সময় বন্ধুরা আমাদের দেখবেন মজা আসবে, এটা একটু অন্য স্টাইল হবে আজকে। হ্যাঁ, দু রকমের স্টাইল। অনেক বন্ধুরা বুঝতে পেরে গেছে, আবার অনেক বন্ধুরা হয়তো বুঝতে পারেনি, নতুন বন্ধুরা। অ্যাকচুয়ালি যেটা হয়, ঘুগনি কিন্তু বিভিন্ন স্টাইলের হয়, বিভিন্ন স্বাদের হয়, বিভিন্ন মজার হয়। ঘুগনির মজা, যেসব বন্ধু ঘুগনি খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই জানেন যে কি সুন্দর লাগে। আরে মেলায় গেলেও ঘুগনি ভাবি, ঘুরতে বাড়িতে গেলেও ঘুগনি, অনুষ্ঠান বাড়িতে একটু সকালের দিকে হয়ে গেল ঘুগনি আর হাটে মুড়ি, গেলে ঘুগনি মুড়ি, হাটে গেলেও মনে ঘুগনি আছে? মুড়ি, একদম মনে আছে আমার বন্ধুরা, মানে আলাদা একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, ঘুগনি কোনোদিন মনে হয় পুরনো হয় না, হারাই না। না, হ্যাঁ, ও আমি ছোট থেকে দেখে আসছি, ঘুগনি ঘুগনি কোনোদিন পুরনো হবে না। হয় না। ঘুগনি অনেকে অনেক রকম কায়দায় বানায়, হুম কিন্তু সম্পূর্ণ নিরামিষ। হুম। আর এই মশলাটা খুব ইম্পর্টেন্ট মশলা বন্ধুরা। আছে, একদম জবরদস্ত মশলা থাকবে। স্টেপ বাই স্টেপ কিভাবে হুম। এর মধ্যে দিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মা আলুগুলো একদম চটপট করে ছাড়িয়ে নিচ্ছে সুন্দর করে, আর আমরা এগোচ্ছি। বন্ধুরা এবার দেখুন, আমি বলেছিলাম দু রকম ডিজাইনই করবো। এই দেখুন, এবার ঘুগনির জন্য আবার এই যে, আচ্ছা, এই আলুগুলো কাটিং করা হচ্ছে। হ্যাঁ, এই আলুগুলো এইভাবে রাখবো। এইগুলো কিন্তু চেলা করে জলের মধ্যে রাখা রয়েছে। ওগুলো কিন্তু এইভাবে কাটবো না, আচ্ছা, ওটা অন্যভাবে ব্যবহার করব। বন্ধুরা কি বলবো, ঘুগনির মজা তো ছোট থেকে বড় বয়স সবার মধ্যেই থাকে। আর ঘুগনির কথা বললে মেলার ঘুগনির কথা আসবে না তা কিন্তু হতে পারে না। মেলায় তো হ্যাঁ? ঘুগনি একদম। মেলাতে ঘুগনি দোকান বন্ধুরা একদম বাটিতে করে দেওয়া হলো ঘুগনি, সুন্দর করে, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আহা হা, জমে যায়, জমে যায় একদম। বাচ্চারা ভিড় করে। মানুষজন শুধুই খায় ওই ঘুগনি, আবার ঘুগনি মুড়িও ভালো লাগে, বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে বন্ধুরা। আর আমি তো গ্রাম অঞ্চলের কথা কি বলবো বন্ধুরা, অনেক সময় ঘুগনি ভাত দিয়েও খাওয়া যায়, ভালো লাগে, খারাপ লাগে না, খেয়ে দেখেছি। আর পুরোনো দিনে মেলাতে কলা পাতায় আর আহা হা হা, মা কি কথা মনে করে দিল। চামচ মতো করে তাল পাতার চামচই তো, হ্যাঁ ঠিকই তো, কলা পাতায় তাল পাতার চামচ, সেসব দিন বন্ধুরা এখন হারিয়ে গেছে, কিন্তু হ্যাঁ মনে তো রয়ে গেছে সেই রকমের, যে আলাদা একটা মজা থাকে তার মধ্যে। কলা পাতায় করে ঘুগনি খাওয়া, তাল পাতার চামচ, নিশ্চয়ই অনেক বন্ধুরা তাল পাতার চামচে খেয়েছেন বা দেখেছেন, কমেন্ট করতে পারেন যে হ্যাঁ, যে আলাদা একটা মজা ছিল। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকে আমাদের চলছে জমজমাটি রেসিপি নিরামিষ ঘুগনি। এটা বন্ধুরা নিরামিষ ঘুগনি বটে, কিন্তু টেস্ট হবে জবরদস্ত, তার কারণ সেরকম মশলা কিন্তু আজকে হবে। একদম একদম। বন্ধুরা এই যে কড়া তেতে গেছে, এবার দেখুন বন্ধুরা একটা ইম্পর্টেন্ট মশলা বানাচ্ছি বন্ধুরা। এই মশলাটা যারা বানিয়ে রাখবেন তারা বারবার এই ঘুগনিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, মানে এই মশলা বানিয়ে রেখে দিয়ে ইউজ করা যায়? একদম একদম। এই মশলাটা খুব ভালো মশলা বন্ধুরা। প্রথমে এই দেখুন বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা,
আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেজপাতা, একটা তেজপাতা দিয়ে ধাপে দিলাম। ধাপে বন্ধুরা মশলা বানানো চলছে। একদম। মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাবি যেমনটা বললো রেখে ইউজ করা যাবে, মানে যখন করে ঘুগনি বানাবে তখন এই মশলা বের করে ইউজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বানিয়ে রেখে এবার দিয়েছি কয়েকটা লবঙ্গ, খুব হেলদি হবে, খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। গোলমরিচ এই দেখুন, আমার বন্ধুরা খুব ফেভারিট এটা। এ অন্য রকমের স্পাইসি খাবার, অন্য রকমের এই মশলাটা খুব ফ্যান্টাস্টিক লাগে আমার। এবার দিচ্ছি একটু দারুচিনি। দারুচিনি, ধাপে ধাপে পর পর সব মশলাগুলো আসছে একদম। হ্যাঁ, একসঙ্গে দিলে কি হবে, মশলা একটা মশলা আগে হয়েই যাবে, একটা মশলা পরে হয়। যে সব মশলাগুলো একটু টাইম লাগে সেই সব মশলাগুলো আগে দিচ্ছি, এর অসুবিধা হবে না একটু। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে 1 চামচ ধনে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ মৌরি। মৌরি, মৌরিটা না খুব মজার। আর জোরে জাল আলাদাই দিও না, বন্ধুরা এটা। জাল একটু অল্প করে দাও। মশলা কিন্তু খুব সুন্দর এবার একটা সুগন্ধ আসতে শুরু করেছে না, আমার একদম সুগন্ধ আসছে। বোঝাই যাচ্ছে আর জমজমাটি চলছে কিছু একটা। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, দৌড়ে দৌড়ে সেন্ট আসছে। আর এটা মিডিয়াম জালেই বানাতে হয় বন্ধুরা। মশলা সবসময় চোঙালে ভালো লাগবে না, তাহলে তিতকুড়ি হয়ে যাবে। হ্যাঁ, এবার এই মশলাটা আমরা ঢেলে নেব। ভাজা মশলা, মশলা ঠান্ডা হলে আমি সিলে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, বন্ধুরা কড়ার মধ্যে এবার দিচ্ছি জল। জল, জল আরো একটু দেবো। জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমি এটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে এই কড়াই ভালো হয় বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। অনেকে কুকারে সিদ্ধ করতে পারেন, হ্যাঁ, আমরা মাটির উনুনে কড়াতেই সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। কড়াইতে কড়াই সিদ্ধ হচ্ছে, তাই না? হ্যাঁ, ঘুগনি ও যতবার খাও না কেন বন্ধুরা, ঠিক, এই একটা হ্যাঁ, এ বাপরে এমন মজা এমন বন্ধুরা। একটা জিনিস, হ্যাঁ, এ পুরানো হয় না আর জিভের বারবার স্বাদ ভালো লাগে, বারবার। বন্ধুরা হ্যাঁ। ফেলও হয় না। একদম একদম মজার জিনিস না, কিন্তু আলাদা একটা recipe। বন্ধুরা এবার এটাকে ঢাকা দিচ্ছি, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ঢাকা দেওয়ার আগে আমি একটা ভুলে গেছি। হ্যাঁ, এই যে এই আলুগুলো এবার দেখুন বন্ধুরা, আর যেটা অর্ধেক করা, অর্ধেক করা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে আমাদের দিচ্ছি। যেহেতু 2 রকমের আলু ছিল হ্যাঁ। আছে কাটিং করা। ঠিক আছে সব দেওয়া, এবার এটাকে অর্ধেক চাপা দিয়ে আলুগুলো দেওয়া হলো। দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করব, তারপরে কি করি আমরা দেখতে থাকুন। বন্ধুরা ভেজে রাখা মশলা আমি গুঁড়ো করে নেব। নেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেব। ওটা একটা বাটা হবে, তার আগে এটা বন্ধুরা গুঁড়ো করে নেওয়া হবে। আর বাপি যেমনটা বললো, এই মশলা কিন্তু গুঁড়ো করে আপনারা রেখে পরে পরে ইউজ করতে পারবেন, মানে যখন করে ঘুগনি বানাবেন ইউজ করতে পারবেন। ফ্যান্টাস্টিক মশলা হয় এটা।
আর এদিকে বন্ধুরা সিদ্ধ করা চলছে কড়াইতে। তো পরপর ধাপে ধাপে চলছে বন্ধুরা জমজমাটি ঘুগনি। ঘুগনি মানে আলাদা স্বাদ, আলাদাই মজা, আলাদাই আনন্দ। আর ঘুগনি কোনো সময় হয় না বাপি, ঘুগনি কোনো সময় হ্যাঁ না। যে কোনো সময় বন্ধুরা ঘুগনি ভালো লাগে, এমনকি টিফিনে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, রাতে হোক, ঘুগনি কিন্তু হ্যাঁ অনেকে এই ঘুগনি কি মুড়ি হ্যাঁ একদম টিফিন কি মানিয়ে বাড়িতে কুটুম আত্মীয় আসলেই হোক না কেন, লুচি ঘুগনি, হ্যাঁ একদম। পরাটা ঘুগনি, রুটি ঘুগনি, যে কোনো কিছু, মুড়ি ঘুগনি, একদম। আর দুর্দান্ত সুন্দর গ্রামগঞ্জে হুম মুড়ি থাকে হুম আর গাওয়াজ গাওয়াজ করে ঘুগনি। ঘুগনি মুড়ি আমরা খেয়ে নিই, কোনো আর কি অসুবিধা নেই। দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আছে, তাই না? হুম এই যে মশলা বানানো হচ্ছে ফ্যান্টাস্টিক একদম। এই মশলাটা কিন্তু মজা আছে, আহা এ রেখে মনে খাওয়া যাবে, কোনো অসুবিধা সুন্দর নেই। সুগন্ধে ভরপুর, চারিটা ভরে যাচ্ছে একদম। আর এ একটু ভুসি ভুসি টাইপের হবে, আচ্ছা একদম মিহি হবে না, মুখের মধ্যে পড়লে হুম। স্বাদটা চেঞ্জ হয়, ওই জন্য ভুসি ভুসি। ইম্পর্টেন্ট এইটাই। বুঝি বুঝি হবে, তবে মানুষ খুশি খুশি খেয়ে হবে, খুশি খুশি হবে। আহা মশলা আলাদা ভাবি, হুম জবরদস্ত একদম। হোক না নিরামিষ, কিন্তু দমদার হবে এই ঘুগনি, আমিষকে একদম টক্কর টক্কর। শিলে বন্ধুরা মা ভালো করে রেডি করে নিচ্ছে মশলাটা। হুম। বন্ধুরা এবার খুলছি দেখুন, আর একদম গাবাজ গাবাজ করে ফুটছে বন্ধুরা, দেখুন জোর বন্ধুরা, ফুটছে একদম, একদম। এবার বন্ধুরা কুচিয়ে রাখা যে আলুগুলো হুম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। এইকে মা দেখুন মশলাটা কিন্তু ভালো করে রেডি করে নিচ্ছে, এত সুন্দর, মাইন্ড ব্লোয়িং, মনটা মানে আর ভালো এর করে দেয়, মধ্যে এত হলুদ দেবো না, fantastic হলুদ সুগন্ধ দিলে কি হবে, আসছে। হ্যাঁ এ ফুটে ফুটে কোড়া হ্যাঁ গায়ে অন্যরকম একটা কালার এসে যায়, আচ্ছা, অন্যরকম হয়ে যায় বন্ধুরা। টিক্স থাকে বিভিন্ন হুম। রকমের, তার মানে এর মধ্যে হালকা করে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো, যাতে কড়াইয়ের মধ্যে যায়, হুম। এই নুন। এবার আবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ধাপে ধাপে কিন্তু আলুটা দেওয়া হলো না। হ্যাঁ হ্যাঁ। হুম। বন্ধুরা আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলাদাই মশলা, জমজমাটি। বন্ধুরা আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব, লঙ্কার বোটা দুটো আমি ফেলে দেব। কাঁচা লঙ্কার আবার আলাদা বন্ধুরা মজা আছে, ও ঝাল। এ হ্যাঁ? অন্যরকম ফ্লেভার। হ্যাঁ ঝালও বিভিন্ন রকম, তাই না? একদম আদাটা একটু শুকিয়ে নিতে হবে, যাকে বলে থেতো করে নেওয়া। আদা আর কাঁচা লঙ্কা একসাথে। হুম। আদা সিলেবাটা মশলার ঐতিহ্য বন্ধুরা আলাদাই একদমের মজা, আগেও ছিল এখনো আছে, একদম। কোনো রকমের। বন্ধুরা খুলে দেখবো কি অবস্থায় আছে। বন্ধুরা এখনো বাকি আছে, কড়াই নাড়লেও বোঝা যায় কড়াইটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, যারা রান্না করে তারা বলে দিতে পারবে সিদ্ধ হয়েছে কিনা। এ এখন সিদ্ধ বাকি আছে, বাকি আছে, এমনিতেই বোঝা যাচ্ছে না। আর আলুটা কিন্তু হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলুটা, এই বড় বড় আলুগুলো দেখি তুলে নেব। এই দেখুন বন্ধুরা ঘুগনির কড়াইয়ের অনেক রকম মজা রয়েছে, আমি তো দেখেছি ছোটবেলা থেকে দেখে আসছি। কিছু কিছু কড়াই কিন্তু সিদ্ধ চটপট হয়, কিছু কিছু দেরি হয়, কিছু কিছু বন্ধুর যত সিদ্ধ অনুযায়ী সিদ্ধ যেন হচ্ছে না বলে মনে হয় এরকম, তাই না? দেখুন বড় বড় তাও এটা আলুগুলো হয়ে তুলে যাবে, নিচ্ছি। অসুবিধা নেই। বড়গুলো আগে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আবার এগুলো চাপা দিয়ে দেবো বন্ধুরা।
আর একটা বা হলে হয়ে আর যাবে। এ কিন্তু হু করে জাল দিলে হবে না, একটু টাইম ধরে জাল দিলে হুম। এ কিন্তু সিদ্ধ ভালো হয়। যে আমি জোরে জোরে জাল দেবো তাড়াতাড়ি হয়ে যাবে সেটা না, না, অনেক রকম ব্যাপার আছে তার মানে। অনেক রকম ব্যাপার হ্যাঁ? থাকে, না অনেক রকম ব্যাপার থাকে। এবার বন্ধুরা হুম। এই যে আলুগুলো আমি তুলেছি তো বন্ধুরা, এই আলুগুলো আমি এই একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। ধাপে ধাপে এগোচ্ছে আমাদের রেসিপি আজকে। হোক না নিরামিষ, কিন্তু জবরদস্ত টেস্ট একদম ভরপুর হবে একদম। ঘুগনি। এবার এই আলুগুলো বন্ধুরা আমি কি করব, ভালো করে একে দেখুন বন্ধুরা, যেরকম আলু যে হুম। মাখান তো ভাতে দিয়ে মাখান দেখবেন, হ্যাঁ এটা সেই রকম মাখাতে হবে আচ্ছা, একদম, মানে কি এটাকে মাখাবো। কিন্তু বন্ধুরা এখন তো গরম, সেজন্য ওই জন্য কেটে দিচ্ছি, পরে হাত দিয়ে একে হ্যাঁ। ঠান্ডা হলে আমি মেখে নেব হাত দিয়ে। এইভাবে যদি ঘুগনি করেন তো হুম। নিরামিষ ঘুগনি হুম। টেস্ট কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। এর গ্রেভি হবে হেভি, আহা। আর খেতে লাগবে খুব আরো সুন্দর মজার। বন্ধুরা। মানে ভালোর উপর আরো ভালো করার জন্য হুম, বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার এরা থাকে। কেটে দিলে কি হবে, চট করে ঠান্ডা হয়ে যাবে। হুম। এদিকে বন্ধুরা করার মধ্যে কিন্তু হুম, পিস পিস করে রাখা আলু রয়েছে, যেখানে কিন্তু তুলে নিয়ে অন্যরকম ব্যাপার স্যাপার হ্যাঁ। চলছে। হুম। এবার ততক্ষণ এটা ঠান্ডা হোক, হুম। আর এদিকে বন্ধুরা এটাকে হুম। আমি কিছুক্ষণ জাল দিতে থাকবো। হুম। এটা রেডি করে নেবো। একদম বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, এবার এটা ঠান্ডা হয়ে এসছে, এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নেব বন্ধুরা। অল্প একটু জল দেবো, মাখতে সুবিধা হবে। বন্ধুরা কি বলবো, বাড়ির তৈরি এই মশলা দিয়ে যদি আমরা বাড়িতে ঘুগনি বানান, আহা। এই গরমেতে সেই স্বাদ আছে, সেই হালকা স্বাদ। হালকা গরম আছে, হুম। এর মধ্যে এই হলুদ দিলে এ আলুর যে একটা হুম। ঝাঁঝালো থাকে বন্ধুরা, সে কেটে যাবে কিন্তু। হুম। এ একটা টিক্স আছে, আর খেতে খুব সুন্দর লাগবে। যেমন ধাপে ধাপে বন্ধুরা আজকে ঘুগনি হচ্ছে নিরামিষ হোক, কিন্তু সেরা একটা ঘুগনি হবে আজকে, মজা আসবে। তাই দেখো, হ্যাঁ, সকালবেলা উঠে জিজ্ঞাসা করবে মা আজকের মুড়ি খাওয়ার জন্য কি বানাচ্ছ, হ্যাঁ। যদি বলি ঘুগনি, আহা। বলে, বাহ, দারুণ। হ্যাঁ? দেখুন বন্ধুরা, এবার এটাকে মজা আসবে। ভালো করে দেখুন একদম মেখে নিয়েছি। এবার দেখবো কতটা সিদ্ধ হয়েছে। এর মধ্যে ঢালতে হবে। দেখুন বন্ধুরা, এবার দেখবো এবার একটা চেপে দেখবো সিদ্ধ হয়েছে কি না। এই যে নিয়ে হুম। চেপে দেখবো বন্ধুরা, এই দেখুন সিদ্ধ হয়েছে। হুম। এবার বাকিটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। এবার এই যে মাখা আছে এর মধ্যে এটাকে ঢেলে নেওয়া হবে। ব্যাস। এবার দেখুন এটাকে মিক্স করে নেব। এই দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘুগনি বন্ধুরা বিভিন্ন স্টাইলে বানানো যায়। দেখুন আজকে কিরকম কায়দায় ঘুগনি চলছে, নিরামিষ কিন্তু একদম মজায় ভরপুর ঘুগনি হবে। একদম, এই দেখুন, টেস্ট জবরদস্ত হতে চলেছে। এই দেখুন। আর এই গরম অবস্থায় আরো একটু জল দিয়ে দেবো। ধাপে ধাপে চলছে আজকে আমাদের ঘুগনি। যা জল দেয়া আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আর কিন্তু দেবো না। আর এটা কিন্তু অলরেডি এখন গরম কিন্তু। হুম। এবার এটাকে হুম। 5 মিনিট এইভাবে রেস্টে থাকবে। বন্ধুরা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা। এই যে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর এই এবার তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে একটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি
লঙ্কা, আর দিয়ে দেবো বন্ধুরা এই যে তেজপাতা বন্ধুরা। এটা তেজপাতা। যেহেতু খুব বড় তো বন্ধুরা, হ্যাঁ। সেই জন্য এই মাঝখান দিয়ে একটু কেটে দিলে ভালো হয়। তেজপাতা, এ দিলে তেজপাতা খুব সত্যি সুন্দর দারুণ একটা হজম হবে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তেজপাতার এইটাই গুণ বন্ধুরা। তেজপাতার গাছ বন্ধুরা আমি দেখেছি, সুন্দর। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই দেখুন বন্ধুরা অল্প একটু জিরে, যেটা ডেলি ইউজ করা হয় এটা বন্ধুরা। এমনি জিরেটা। জিরেটা দিলে কি হয় বন্ধুরা, এ কিন্তু হজমের কাজ করে বন্ধুরা। অনেকে মনে করে মশলা কি জন্য ব্যবহার করে, মশলার প্রত্যেক মশলাটার গুণ আছে বন্ধুরা। মশলা, খাঁটি মশলা, একদম সেই জন্য বলে খাঁটি মশলা বলে। সেই জন্য প্রত্যেক মশলার গুণ আছে। এই দেখুন বন্ধুরা, ওহো খুব সুন্দর একটা সেন্ট ছুটছে দেখুন বন্ধুরা। একদম একদম এত সুন্দর সেন্ট আজকে ছুটছে। আমি বন্ধুরা বারবার বলছি ঘুগনি কিন্তু নিরামিষ হবে, হ্যাঁ। তারপরেও একদম মজায় ভরপুর, একদম ভরপুর সেরা হবে। টক্করদার ঘুগনি হবে একদম। আর এবার এই যে বাকি আছে যেটা ঢেলে রাখা আছে, ওটাকে এবার আমরা ঢেলে দেবো ধীরে ধীরে। এই যে রেডি করা আছে দেখুন বন্ধুরা, এই দেখুন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম আওয়াজ আসবে, দেখছে? এবার এটাকে ভালো করে ফোটাতে থাকবো। একদম আজকে বন্ধুরা ধাপে ধাপে ঘুগনি চলছে, আর অন্য স্টাইলে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। হুম। অ্যাকচুয়ালি ঘুগনি বিভিন্ন স্বাদের হয়, বিভিন্ন টেস্টের হয়। আমি দেখেছি মেলায় গিয়ে, যখন বিভিন্ন মেলাতে বিভিন্ন দোকানদারের কাছে ঘুগনি খেয়েছি, দেখেছি ঘুগনিই তো, কিন্তু বিভিন্ন টেস্ট, বিভিন্ন মজা কিন্তু রয়েছে। এবার বন্ধুরা অল্প একটু এই যে সামান্য করে বন্ধুরা দিচ্ছি বন্ধুরা। এটা ঝাল হবে না, এটা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা বন্ধুরা আপনারা রিসার্চ করে দেখতে পারেন, এর প্রচুর গুণ আছে বন্ধুরা, প্রচুর গুণ আছে। গুণে ভরপুর একদম। এবার এটাকে ভালো করে ফোটাতে থাকবো বন্ধুরা। বন্ধুরা দেখুন বন্ধুরা, এবার এই ফুটে দেখুন বন্ধুরা, কড়াইগুলো খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা দেখুন বন্ধুরা, ঘুগনি ফ্যান্টাস্টিক গ্রেভি একদম। একদম। আর এবার বন্ধুরা বাদলাবে কিন্তু না এটা। যে আমি কিভাবে দিচ্ছি মশলাগুলো আপনারা দেখতে থাকুন। এইভাবে যদি দেন আপনারা এই যে নিরামিষ ঘুগনি আমিষকে টক্কর দেবে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, হাতে তৈরি যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেটা সিলে গুঁড়ো করা হয়েছে সেটা আর একটু দিয়ে দিলাম খাঁটি মশলা। আর বাকিটা আমরা অন্য সময় খাবো কিন্তু বন্ধুরা। এটা আপনারা রেখে আপনারা যখন ঘুগনি বানাবেন, হ্যাঁ, আপনারা ইউজ করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে দেবো। আর এই যে অনেক সময় দেখবেন বন্ধুরা দোকানে কি সুন্দর দেখবেন ঘুগনির টেস্ট হয়, কারণ এই যে আমি আলুটা মেখে এর মধ্যে দিয়েছি, আর এর গ্রেভিটার অন্যরকম টেস্ট হবে বন্ধুরা, জল কাটবে না একদম। হ্যাঁ দেখুন বন্ধুরা, জল কাটবে না। আর এবার বন্ধুরা যেহেতু নিরামিষ ঘুগনি বন্ধু, যেহেতু নিরামিষ ঘুগনি, সেই জন্য এই যে আদা আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কিন্তু এই মুহূর্তে। দেখুন বন্ধুরা, দিয়ে এই বাটিটাকে একটু ধুয়ে জলটা দেবো এর মধ্যে। এইভাবে যদি আপনারা দেন এত সুন্দর টেস্ট হবে, বাড়িতে বানিয়ে আপনারা খাবেন আর বুঝতে পারবেন কতটা টেস্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে কাঁচা আদা আর কাঁচা লঙ্কার এর ফ্লেভারটা যে অসাধারণ আছে না, নিরামিষ ঘুগনি আপনি বুঝতেই পারবেন না। এই যে এবার আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিট হালকা স্টিমে রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেবো। কমপ্লিট হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে ঘুগনি, একদম সেরা ঘুগনি হবে নিরামিষ সবার জন্য, কিন্তু একদম টেস্টে ভরপুর হবে। বন্ধুরা এদিকে আমার মা একদম ডেকোরেশনের জন্য, মানে ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য রেডি করে ফেলেছে কাঁচা লঙ্কা আর শসা কেটে, আমাদের গাছের শসা এটা, তাই না? হ্যাঁ বন্ধুরা এবার আমাদের রেডি পর্যায়ে দেখুন বন্ধুরা, এবার টুপ টুপ করে ফুটছে দেখুন বন্ধুরা, আর খুব সুন্দর একটা সেন্ট ছুটছে দেখুন জমজমাটি। এবার বন্ধুরা এই মুহূর্তে এবার দেখুন বন্ধুরা, এই যে কেটে রাখা ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু বন্ধুরা, যেহেতু এটা কড়াই সিদ্ধর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, হ্যাঁ, ওই জন্য অল্প একটু এটা বিট লবণ দেওয়া, তখন কিন্তু এমনি নুন দেওয়া হয়েছিল।
আমাদের বিট লবণটা বন্ধুরা মজাদার বিট লবণ, আমার মা সেই চায়ের মতো বাপি নিয়েছিল, মা গুঁড়ো করে দিয়েছে সেইটা। এবার বন্ধুরা এই যে লেবু রস, হুম, এই যে অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো। এই ঘুগনিটা আলাদা কোয়ালিটির, মানে ভরপুর টেস্ট একদম হতে চলেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো। হুম, ব্যাস আমাদের ঘুগনি কত রেডি। সুন্দর দেখুন না বন্ধুরা, এই দেখুন। এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা ঘুগনির কথা কি আর বলবো, আমাদের বাড়ির সবাই কিন্তু ঘুগনিটা খুব পছন্দ করে। একদম। আপনার কারা কারা ঘুগনি খুব পছন্দ করেন বা ফেভারিট, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। তোমার ঘুগনি ফেভারিট না? খুব পছন্দ। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই ঘুগনিটা কিছুক্ষণ থাকলে হুম, আরও কিন্তু এই গ্রেভিটা ধীরে ধীরে বসে যাবে। এই দেখুন খুব সুন্দর হবে। আজকে দেখুন গ্রেভিটা কিন্তু ওরকম না, পাতলা না। একদম না। হুম, এই মুড়ির সাথে হুম, লুচির সাথে শুধু গল্পে যে কোনো আড্ডা জিনিসের সঙ্গে একদম একদম। জমে যাবে একদম। আচ্ছা লেবুর রস, হা 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 হা। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি ঘুগনি, কিন্তু অন্য স্টাইলের একটা ঘুগনি, বাড়িতে বানানো একদম মশলা, ভাজা মশলা বানিয়ে এই মশলা দিয়ে আমরা ঘুগনি বানানো, যদি একবার ট্রাই করে রাহ মজা আসতে চলেছে। আরো মজার বিষয় এইটাই যে এটা কিন্তু নিরামিষ ঘুগনি, একদম, কিন্তু নিরামিষ হলে কি হবে, টক্কর দার হতে হয়েছে একদম। লবণ দিচ্ছে, হুম, মশলা, ভাজা মশলা দিয়ে দিল। মশলা, হুম, আর অল্প একটু হুম, এই যে শসা কুচি, লঙ্কা কুচি, হ্যাঁ সুন্দর করে দিয়ে দিল, আর অল্প একটু ধনেপাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু রস। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তো দিয়েছে ওর সঙ্গে আচ্ছা, আছে। হ্যাঁ ঠিক আছে, কাঁচা শসার লঙ্কা সঙ্গে দিয়ে মিশ্রণ। এবার লেবু রস একটু দিয়ে যাচ্ছে। ব্যাস, ব্যাস, ব্যাস। এবার আমাকে দাও। আর এবারে আমার দেওয়া হবে একটা, ভাবি হ্যাঁ, জলটা দিয়ে দাও। চামচ। হ্যাঁ, তুমি খাওয়া শুরু করে টেস্ট দাও। করে দেখবো বন্ধুরা, দেখুন প্লেটে কিন্তু সুন্দর করে একটা সাজিয়ে দিয়েছে, মজা আসছে, মেলার সেই মজা বন্ধুরা একদম ব্যাস। একেবারে বাড়িতে জমজমাটি ঘুগনি দেখবো, খুব নিয়ে নিচ্ছি সুন্দর আমি, একটা সুগন্ধ অসুবিধা আসছে কিছু নেই। ভরপুর। যেসব বন্ধুরা ঘুগনি খেতে ভালোবাসে সত্যি মানে অন্যরকম ব্যাপার, লোকটা সামনে থাকা যেন মুশকিল মনে হচ্ছে আমার এখন, হ্যাঁ। একদম। আর গ্রেভিটা কিন্তু আজকে পাতলা হয়নি, খুব সুন্দর গরমা গরম। আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন, এইভাবে যদি ঘুগনি বানিয়ে আর এর সাথে আপনারা যে দিয়ে খাবেন, খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু লুচি, ভাবি- পরোটা, মুড়ির সাথে। আমি কিন্তু শুধু খাবো হ্যাঁ, শুধুও ভালো লাগে। বন্ধুরা, আমি শুধু খাবো, তার কারণ আমি শুধু এক চামচ মুখে দেওয়ার বুঝতে পারছি টেস্ট একদম সেই লাজবাব টেস্ট। বাড়িতে দিয়ে এইভাবে বানান, নিরামিষ আমিষের কথা আমি সত্যি কথা বলছি ভুলে যাওয়া হবে। বাড়ির পরিবারের সবাই দেখবেন কি বলে, খালি মজা আসছে, জাস্ট মুখে লাগবে আর মনে থাকবে। হেভি। যেভাবে মশলাগুলো দফায় দফায় দিয়েছি, যদি এইভাবে দেন নিরামিষ ঘুগনি, আপনি বুঝতে পারবেন না যে নিরামিষকে আমিষ খাচ্ছে। একদমই তাই, এইভাবে বানানো নিরামিষকে আমিষ বন্ধুরা বোঝার কোনো উপায় নেই। খুব সুন্দর টেস্টে ভরপুর, ধাপে ধাপে বানানো হয়েছে আজকে, অন্য স্টাইলে বানানো হয়েছে। আর আজকে যে গ্রেভি, তার কোয়ালিটি জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং হয়েছে একদম। এইভাবে বানালে মেলার সেই মজা বাড়িতে পাবেন, হোটেলের সেই মজা বাড়িতে পাবেন, রেল স্টেশনের ধারে সেই ঘুগনি মজা বাড়িতে পাবেন। তার মানে এটাই যে মজার মজা, সেরা মজা কিন্তু বাড়ির ঘুগনির যে মজা, সেটা কিন্তু আপনারা আলটিমেটলি বাড়িতে থেকে পাবেন। আর সত্যি। কড়াইটা গরম যে গরম। দোকান থেকে নিয়েছিলাম বন্ধুরা, খুব সুন্দর কড়াই। হ্যাঁ, কড়াইয়ের ওপরে অনেক সময় ঘুগনির টেস্ট কম বেশি হয়ে যায়। হুম, হুম। এ কিন্তু খুব টেস্টফুল আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর। গরম গরম ঘুগনি। কিছু জিনিস তো এমন থাকে যেগুলো
কোনোদিন পুরনো হয় না। হুম। এই ঘুগনি কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসছি, কোনোদিন পুরনো হয়নি, আমার তো মনে হয় হবে না। আমার ছোটবেলায় যেমন ভালো লাগতো এখনো ভালো লাগে বন্ধুরা ঘুগনি। আমরা গ্রামে থাকি, আমরা শুধু খাচ্ছি, কিন্তু মুড়ি ঘুগনি কিন্তু আমাদের কিন্তু বেস্ট ফেভারিট কিন্তু। আর এর কি কোনো সময় আছে ভাবি ঘুগনি খাওয়ার? না। অ্যাকচুয়ালি সকালে হোক, দুপুরে হোক, টিফিনে হোক, কিংবা সন্ধ্যায় একটু টুকটাক, কিংবা হয়ে যাক না ডিনারে, জমে যায় বন্ধুরা। হ্যাঁ, রুটি মুড়ি নান যা দিয়ে খুশি খান। খান। এখন আর বন্ধুরা হুম। আমরা যেভাবে আলুটা দু রকম কায়দায় দিয়েছি, আপনারা যদি এরকম দু রকম কায়দায় দেন গ্রেভিটা কিন্তু এত সুন্দর টেস্ট হবে। আর নয়তো আপনার ঘুগনি জল কেটে এক সাইড হয়ে যাবে। অন্যরকম হয়। হুম। এটা একটা অন্যরকম টিপস রয়েছে। হুম। ওরা বাইরে কিন্তু জবরদস্ত টেস্টে ভরপুর হতে হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন ধরে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বাড়িতে বানাতে থাকুন নিরামিষ ঘুগনি, খুব ভালো লাগবে। মা, তোমাকে একটু দিয়ে দিই। দাও। আর এখন গ্রেভি? হালকা হালকা গ্রেভি হয়েছে গরম আছে হেভি, আর খুব সুন্দর খেতে আর লাগবে। খাবে আপনার বাড়ির ছোট, হ্যাঁ একদম একদম খুব সুন্দর। বাচ্চা বয়স্ক সবার জন্য একদম খুব সুন্দর। আর ঝালটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন। হুম। হ্যাঁ, বাচ্চা বয়স্ক কথা ভেবে দেবেন।